আসসালামু আলাইকুম। মুখে যে যাই বলুক না কেন, বাংলাদেশ আসলে খুবই অস্থির একটা সময় পার করছে। গত কয়েকদিনে সংগঠিত ঘটনা আসলে পরিস্থিতিটাকে আরও জটিল করছে। বিশেষ করে মিটপুর এলাকায় সংগঠিত বর্বর এবং বীভৎস হত্যাকাণ্ড মানুষকে হতচকিত করেছে, এবং আমরা যেটা দেখেছি, মানুষ নতুন করে আবার প্রতিবাদে সামিল হয়েছে। এটা নিয়ে রাজনীতিতেও এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থির সময়ে একটা আনন্দের সংবাদ কিংবা সুসংবাদ দিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন। আমরা আসলে তাকে ধন্যবাদ জানাই, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি একজন আলেম মানুষ এবং তিনি ওয়াজ মাহফিলও বক্তব্য রেখে থাকেন। সুনির্দিষ্টভাবে দুটো কারণে ধর্ম উপদেষ্টাকে আমি অভিনন্দন জানাই, ধর্ম উপদেষ্টাকে এবং ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের। একটা হচ্ছে, হজ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনা চলে আসছে। আমরা যেটা দেখি যে হজ আসলেই মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়, মানে যারা হাজিদেরকে বিড়ম্বনায় পড়তে হয়। যাওয়ার সময় বিমানের শিডিউল বিপর্যয় হয় এবং তাদেরকে অবর্ণনীয় দুর্যোগ পোহাতে হয়। অনেক সময় প্রতারণার শিকার হতে হয়। আমরা যেটা দেখি, হাজিরা অনেক সময় যেতে পারেন না, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন এবং পরবর্তীতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। নানা রকম হয়রানি, হাজিদেরকে আসলে যত রকম হয়রানি করা যায় গত অনেক বছর ধরে এটাই আমরা দেখে আসছি। কিন্তু এবার এটা একেবারেই ব্যতিক্রম ছিল। আমরা যেটা দেখেছি, কোনো রকম বিশৃঙ্খলা হয়নি। হাজিরা ঠিকঠাক মতো হজ করতে যেতে পেরেছেন এবং ঠিকভাবে ফিরে আসতে পেরেছেন। এখন তারা আরেকটা সুসংবাদ পেলেন। এটা হয়তো টাকার অঙ্কটা বড় না, কিন্তু বাংলাদেশে যে সিস্টেম কাজ করছে এবং কিছু ক্ষেত্র হলো সততা যে কাজ করছে, সেটার একটা প্রমাণ। ধর্ম উপদেষ্টা যেটা জানিয়েছেন যে সরকারি খরচে যারা হজে গেছেন তাদের থেকে যে অর্থটা নেওয়া হয়েছিল, বিশেষ করে বাড়ি ভাড়া বাবদ, সেখানে দেখা গেছে যে আরও কম টাকায় পরে বাড়ি পাওয়া গেছে, যে কারণে 8 কোটি টাকার মতো, 8 কোটি থেকে একটু বেশি টাকা রয়ে গেছে এবং সেই টাকাটা এখন হাজিদেরকে ফেরত দেওয়া হবে। একজন হাজি সর্বনিম্ন 5,000 থেকে কেউ 23,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ পাবেন। যেটা আমি বললাম, টাকার অঙ্কটা হয়তো বড় কোনো বিষয় নয় এখানে, কিন্তু একটা সততার একটা দৃষ্টান্ত স্থাপন হলো এবং বিশ্বাসযোগ্যতার একটা দৃষ্টান্ত স্থাপন হলো। তা আমরা যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি, ধর্ম উপদেষ্টা এবং ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা হজ ব্যবস্থাপনায় জড়িত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমরা আশা করি এটা যে একবার শুরু হলো ভালোভাবে, এটা চলতে থাকবে অনেক বছর। সরকারে যেই আসুক না কেন, ধর্মমন্ত্রী যিনি হন না কেন, আমরা আশা করব আগামী অনেক বছর ধরে এই সুস্থ ব্যবস্থাপনাটা চলবে। হাজিরা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না এবং বাংলাদেশে যে হজ নিয়ে অব্যবস্থাপনা ছিল, বিশৃঙ্খলা ছিল, এটা একদম চিরকালের মতো অতীত হয়ে যাবে।